মোটা বা কালো বর্ণের মানুষদের নিয়ে বুলি করা যেন বর্তমান সময়ের একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। বুলি করার সময় আমরা একটাবারও চিন্তা করি না অপর পাশের মানুষটার কেমন লাগতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকে এমন একটা মেয়ের গল্প বলবো যে কিনা স্কুল, কলেজ কিংবা রাস্তাঘাট সব জায়গাতেই পুলিশ শিকার হয়। কিন্তু কতদিন এভাবে সহ্য করা যায়? সে তার সাথে হওয়া সব অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য এমন এমন সব কাণ্ড করে যা দেখে মানুষ বুঝতেই পারে না এটা পূর্ব পরিকল্পিত নাকি কোনো অ্যাক্সিডেন্ট। এমনই সব ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে আমাদের আজকের সিরিজটা। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একটা গোলুমলু টাইপের মেয়ে দেখতে পাই যার নাম প্যাটি ব্লেডেল। কিন্তু অতিরিক্ত মোটা হওয়ার কারণে তার স্কুলের সবাই তাকে প্যাটি ফ্যাটি বলেই বুলি করে। যেখানে তার বয়সী মেয়েরা এখন তাদের বয়ফ্রেন্ডের সাথে সময় কাটায়, সেখানে প্যাটির বেশিরভাগ সময় কাটে বাসায় বসে বসে। আমাদের কিউট প্যাটি দেখতে মোটা হলেও তার কিন্তু একটা ক্রাশ আছে। এই যে স্মার্ট ছেলেটাকে দেখতে পাচ্ছ, এর নাম ব্রিক আর্মস্ট্রং। আর এটাই হলো আমাদের প্যাটির ক্রাশ। কিন্তু সমস্যা হলো সে একটু নাদুস নুদুস হওয়ার কারণে ব্রিকের কাছে গিয়ে তার মনের কথা বলতে পারে না বললে ভুল হবে, তার সেই সাহসটাই নেই। অন্যদিকে আমরা ব্রিকের বাবাকে দেখতে পাই যার নাম বব আর্মস্ট্রং। সে একজন লয়ার হওয়া সত্ত্বেও বর্তমানে সে বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতার ট্রেনার হিসেবে কাজ করছে। বব আজকেও তার একটা টিমকে নিয়ে একটা বিউটি কন্টেস্টে এসেছে। এখানে আমরা ডেক্সি নামের একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটা ববের কাছ থেকে কন্টেস্টে অংশগ্রহণ করার সবকিছুই শিখেছে, কিন্তু সে ঠিকমতো স্টেজে পারফর্ম না করতে পারায় তাকে এই কন্টেস্টে হারতে হয়। কিন্তু মেয়ের এই হেরে যাওয়াটা তার মা রেজিনা কোনোভাবেই মেনে নিতে পারে না। সে ববকে তার পুরো টাকাটা ফেরত দেওয়ার হুমকি দেয়, কিন্তু বব তাতে রাজি না হলে রেজিনা আরও বেশি রেগে যায়। তাই সে স্টেজে উঠে ববের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলে, যেটা শুনে সেখানে থাকা প্রত্যেকেই খুব অবাক হয়ে যায়। এই পুরো ব্যাপারটা ববকে খুবই অসম্মানিত করে, আর তারপর থেকেই তার ক্যারিয়ারে ধস নেমে আসে। ওই দিনের পর থেকে কেউ আর তার সাথে কোনো রকম কাজ করতে চায় না। একদিন প্যাটি আর তার বেস্ট ফ্রেন্ড ননি টুকটাক কিছু কেনাকাটার জন্য একটা সুপার শপে যায়। কোইন্সিডেন্টলি সেখানে তাদের সাথে ব্রিকের দেখা হয়ে যায়। প্যাটির ইচ্ছা না থাকলেও ননি তাকে জোর করে তাকে ব্রিকের কাছে নিয়ে যায়, আর প্যাটির হয়ে ব্রিককে ডেটে যাওয়ার অফার দেয়। কিন্তু ব্রিক তাদের ডিরেক্ট না করে দেয় আর সেখান থেকে চলে আসে। এই ঘটনায় প্যাটি অনেক বেশি কষ্ট পায়। সে কষ্টে ওই শপের বাইরে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই তার কাছে একজন লোক আসে। এই লোকটা এই শপের আশেপাশে কোনো একটা ফুটপাতেই থাকে। লোকটা তার কাছে এসে তার ওজন নিয়ে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। একে তো হৃদয় ভেঙে গিয়েছে, তার উপর দ্বিতীয়বার একটা রাস্তার ছেলের মুখে এই সব উল্টাপাল্টা কথা। সব মিলিয়ে প্রচণ্ড রেগে যায় প্যাটি। রাগের বশে সে ওই লোকটার মুখে সজোরে একটা ঘুষি বসিয়ে দেয়। একটা মেয়ের থেকে মার খাওয়াটা কতটা অপমানজনক সেটা নিশ্চয়ই তোমরা কম বেশি বুঝতে পারছো। ওই লোকটাও এই অপমান সহ্য করতে না পেরে মেয়েটাকে উল্টো একটা ঘুষি বসিয়ে দেয়, ছেলেদের হাতের ঘুষি। বুঝতেই তো পারছো কি অবস্থা হয়েছে প্যাটির। অবস্থা যাই হোক না কেন, তাকে তখনই হসপিটালে ভর্তি করতে হয়েছে। ঠিক 3 মাস পরের কথা, আমরা আমাদের সেই গোলুমলু টাইপের কিউট প্যাটিকে দেখতে পাই। কিন্তু কি ভাবছো, স্ক্রিনে কোথাও তো প্যাটিকে দেখতে পাচ্ছ না, তাই না? আসলে এই যে সুন্দর আর স্লিম যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এটাই আমাদের প্যাটি। এই 3 মাস যাবৎ সে হসপিটালে লিকুইড খাবার খেয়ে তার ওজন অনেকটাই কমিয়ে ফেলেছে। ফলস্বরূপ সে এখন এতটা স্লিম আর সুন্দরী হয়ে গিয়েছে। বলাই যায় অল ক্রেডিট গোজ টু হসপিটালের লিকুইড খাবার। তো যাই হোক, এখন আমাদের প্যাটি শুধু সুন্দরীই হয়নি, সেই সাথে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, যেটা সে আগে কখনোই ছিল না। কিন্তু এখন সমস্যা একটাই, সেটা হলো 3 মাস আগে ওই গৃহহীন লোকটাকে মারার কারণে তার নামে বর্তমানে একটা কেস চলছে। প্যাটি আর তার মা এই কেসটার জন্য অনেক লয়ারের কাছে গিয়েছে, কিন্তু কেউই তাদের এই কেসটা নিয়ে কাজ করতে চায় না। অবশেষে তারা ববের খোঁজ পায়। কিন্তু এখানেও আবার আরেকটা সমস্যা আছে। বব 3 মাস যাবৎ এই পেশা থেকে দূরে আছে, তো তারপরেও বব এই কেসটা নিতে রাজি হয়। এরপরে দেখা যায় বব প্যাটির বাড়িতে যায় পুরো কেসের ডিটেলসটা জানার জন্য, কিন্তু বাড়িতে গিয়ে সে জানতে পারে প্যাটি বাড়িতে নেই। তাই বাধ্য হয়ে সে প্যাটির মা অ্যাঞ্জিনের সাথে কথা বলে। অ্যাঞ্জি তাকে পুরো ঘটনাটা ভালো করেই বুঝিয়ে বলে। সে ঘটনাটা বলার সময় প্যাটির 3 মাস আগের ছবি দেখায়, যেই সময়টাতে প্যাটি খুবই মোটা ছিল। পুরো ঘটনাটা শোনার পর ববকে দেখে মনে হয় সেই কেসটা লড়তে খুব একটা আগ্রহী নয়। সে মোটামুটি সিদ্ধান্ত নেয় যে এই কেসটা সে লড়বে না। কিন্তু তারপরেও সে প্যাটির সাথে একবার দেখা করে। প্যাটির সাথে দেখা করে তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে যায় যে শেষমেশ তার সিদ্ধান্ত সে চেঞ্জ করতে বাধ্য হয়। এরপর থেকেই সে কোর্টে প্যাটির হয়ে লড়াই করার জন্য ট্রেনিং শুরু করে দেয়। সেই সাথে প্যাটিকে আরও বেশি ইনোসেন্ট দেখায়, আর এই জন্যই তাকে বিভিন্ন রকমভাবে সাহায্য করতে থাকে সে। অন্যদিকে প্যাটির ওই দিনের ঘটনায় একমাত্র সাক্ষী হলো সেই শপের ক্যাশিয়ার, যার নাম ডোনাল্ড।
তাই প্যাটি তার কাছে যায় আর তাকে নানানভাবে প্রলুব্ধ করে যেন সে তার হয়ে সাক্ষী দেয়। কিন্তু ওদিকে আবার ঘটে আর এক ঘটনা। রেজিনা নামের সেই মহিলাটা যখন জানতে পারে যে বব আবার চাকরি পেয়েছে, তখন তার পুরনো রাগ আবার জেগে ওঠে। সে তার পেছনে লোক লাগিয়ে দেয় যাতে করে সে আবার ববকে অপমান করতে পারে। তো একদিন সন্ধ্যায় বিউটি কন্টেস্ট বিজয়ী ম্যাগনেলিয়া নামের একটা মেয়ে ববকে তার বাসায় ডেকে পাঠায়। বব যখন তার বাসায় যায় তখন মেয়েটা তাকে বিভিন্নভাবে সিডিউস করার ট্রাই করে, আর এসব কিছু রেজিনার সেই লোক ক্যামেরায় রেকর্ড করে নেয়, আর সেই ছবিগুলো সে রেজিনাকে পাঠিয়ে দেয়। তো এরপর আসে সেই বিচারের দিন। কোর্টে দাঁড়িয়ে বব জজকে বিভিন্নভাবে বোঝায় যে ওই দিনের কোনো রেকর্ড কোথাও পাওয়া যায়নি, আর প্যাটিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সবাইকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে ও যা করেছিল সম্পূর্ণটাই ছিল তার আত্মরক্ষার জন্য। তো বিভিন্ন রকম সাক্ষ্য প্রমাণ আর বিচার বিশ্লেষণের পর প্যাটিরা এই কেসে জয়ী হয়। সবাই অনেক খুশি হলেও প্যাটি খুশি হতে পারে না। যেই লোকটা তার সাথে ওই দিন খারাপ আচরণ করেছে, যার জন্য তাকে কোর্টে এসে দাঁড়াতে হলো, তাকে সে শাস্তি দিতে চায়। তার এইসব কথা শুনে বব তাকে বলে, সবচেয়ে ভালো প্রতিশোধ হলো একটা সুন্দর জীবন গড়ে তোলা। মানে তুমি যদি এত কিছুর পরেও নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারো, তাহলে সেটাই হবে ওই লোকটার শাস্তি। তো এরপর বব প্যাটিকে বিউটি কন্টেস্ট পার্টিসিপেট করতে বলে। সে তাকে বলে, তুমি একটু চেষ্টা করলেই মিস ইউএসএ কম্পিটিশন পার্টিসিপেট করতে পারবে। কিন্তু তার এই প্রস্তাব প্যাটির মা অ্যাঞ্জির মোটেও পছন্দ হয় না। সে তাকে এই বিষয়ে ডিরেক্ট না করে দেয়। তো যাই হোক, এরপর অ্যাঞ্জি, প্যাটি আর ননি একটা মিটিংয়ে যায়, যেখানে প্যাটি সেই লোকটাকে দেখতে পায় যেই লোকটা তাকে ওই দিন রাতে ঘুষি মেরেছিল। প্যাটির লোকটাকে দেখা মাত্রই প্রচণ্ড রাগ হয়, কিন্তু সে তারপরও নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে। আর ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে মনে মনে ঠিক করে ওই লোকটাকে সে তার প্রেমের ফাঁদে ফেলবে, আর তারপর তাকে রিজেক্ট করে তার উপর প্রতিশোধ নেবে। প্যাটি তার প্ল্যান অনুযায়ী কাজ করে। সে ওই লোকটাকে বিভিন্নভাবে তার দিকে আকর্ষিত করার চেষ্টা করে, আর তারপর তাকে নিয়ে একটা হোটেলে চলে যায়। সেখানে গিয়ে অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে লোকটা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে, আর এটা দেখে প্যাটির আরও বেশি রাগ হয়। তখন সে একটা অ্যালকোহলের বোতল হাতে নিয়ে চিন্তা করে এটা ঢেলে সে তাকে পুড়িয়ে মেরে ফেলবে। এজন্য সে ওই লোকটার গায়ে অ্যালকোহল ঢেলে দেয়। কিন্তু ঠিক সেই সময় তার সেই বিউটি কন্টেস্টের কথা মনে পড়ে। তখনই সে ববকে কল দেয় আর তাকে বলে, আমি জানি আমার মা এই বিষয়ে আমাকে সাপোর্ট দেবে না, এমনকি তার কোনো সম্মতিও নেই, কিন্তু তারপরও আমি এই কন্টেস্টে পার্টিসিপেট করতে চাই। এরপর সকালবেলা যখন প্যাটি ঘুম থেকে ওঠে, তখন তার গতরাতের কিছুই মাথায় থাকে না। সে ঘুম থেকে উঠে ডিসাইড করে যে সে আর স্কুলেই যাবে না, কারণ তার এখনও মনে হয় স্কুলে গেলে হয়তো তাকে আবারও পুলিশ শিকার হতে হবে। তাই সে সোজা ববের কাছে চলে যায় আর তাকে বিউটি কন্টেস্ট পার্টিসিপেট করার জন্য ট্রেনিং শুরু করতে বলে। কিন্তু বব তাকে বলে বিউটি কন্টেস্টের প্রধান কাজ হলো পার্সোনালিটি ডেভেলপ করা, আর এটা ডেভেলপ করার সবচেয়ে ভালো জায়গা হলো স্কুল, তাই তোমার উচিত আবারও স্কুলে যাওয়া। তো তার কথা মতো প্যাটি আবারও স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যখন স্কুলে যায় তখন তার শরীর এবং চেহারার চেঞ্জ দেখে স্কুলের কেউই তাকে ঠিকমতো চিনতে পারে না। সবাই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে হা হয়ে তাকিয়ে থাকে। তখন প্যাটির মাথায় আরও একটা বুদ্ধি আসে। সে চিন্তা করে এতদিন তার সাথে যারা যারা খারাপ ব্যবহার করেছে সে সেগুলোর প্রতিশোধ নেবে। এজন্য সে প্রথম টার্গেট করে তার ক্রাশ ব্রিককে। কিন্তু ব্রিকের কাছে যেতেই ম্যাগনেলিয়া সেখানে এসে তাকে মোটামুটি একটা থ্রেট করে যায় আর বলে সবসময় ব্রিকের কাছ থেকে দূরে থাকবে, কারণ সে আমার বয়ফ্রেন্ড। তো যাই হোক, এরপর সে যখন ক্লাস করছিল তখন সে গতরাতে হোটেলে ঘটে যাওয়া একটা অগ্নিকাণ্ডের কথা জানতে পারে। ঠিক তখনই তার রাতের কথা মনে পড়ে, এই ঘটনাটা তার কাছ থেকেই ঘটেছে। ঠিক এরকমই একটা ভয় ঢুকে যায় তার ভেতর। এজন্য সে ক্লাস থেকে বের হয়ে যায় আর তার বেস্ট ফ্রেন্ড ননিকে পুরো বিষয়টা খুলে বলে। সেই সাথে তাকে পাঠিয়ে দেয় ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য। এরপর ননি হসপিটালে যায়, তখন দেখতে পায় সেই লোকটাই হসপিটালে ভর্তি। তার মানে হচ্ছে প্যাটি গতরাতে মনের অজান্তেই তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। তখনই ননি দেখে তার বাবা সেখানে আছে। তার বাবা একজন পুলিশ, আর দুর্ভাগ্যবশত হোক আর সৌভাগ্যবশতই হোক এই কেসের দায়িত্বে তিনিই আছেন। তো ননির বাবা তার মেয়ের কাছে আসে আর সে ওই লোকটাকে চেনে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসা করে। তখন ননি তাকে বলে, আমি লোকটাকে চিনি না, শুধু যতদূর জানি লোকটা একটা মেয়ের সাথে ছিল। এরপর স্কুলে প্যাটি যখন লাঞ্চ টাইমে খাবার নিয়ে একা বসেছিল তখন তার কাছে একটা হ্যান্ডসাম ছেলে আসে যার নাম ক্রিশ্চিয়ান। প্যাটি ক্রিশ্চিয়ানকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। সে তার সাথে কথা বলতে যাবে, আর ঠিক তখনই ননির কাছ থেকে একটা টেক্সট আসে যেখানে সে ওই লোকটার ব্যাপারে লিখেছে। তো এটা দেখা মাত্রই প্যাটি খুব ভয় পেয়ে যায় আর সাথে সাথেই সে ববকে কল করে। সে তার কাছে কল করে সব সত্য কথা স্বীকার করে। তো এরপর যখন বব ওই হোটেল রুমে ইনভেস্টিগেশন করতে চায় তখন প্যাটি আর ননি সেই সুপার শপে যায়, কারণ ওই দিন রাতে প্যাটি এখানেই এসেছিল কিছু স্ন্যাক্স কেনার জন্য।
সেখানে যাওয়ার পর সে ওই সুপার শপের ক্যাশিয়ারের কাছ থেকে জানতে পারে ওই দিন রাতে প্যাটি যখন সেখানে এসেছিল তখন সে প্রচণ্ড ড্রাঙ্ক ছিল, সেই সাথে তার গায়ে ঠিকমতো জামা কাপড়ও ছিল না। এই কথা শোনা মাত্রই প্যাটির মনে পড়ে তাহলে হয়তো সে তার আন্ডারগার্মেন্টসটা সেই হোটেলেই ফেলে এসেছিল, আর এখন যদি ওটা ওখানেই থাকে তাহলে তা ধরা পড়া কেউই আটকাতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় ননির সাহায্য নিয়ে সে স্টেশনে যাবে, আর সেখানে যেহেতু সব এভিডেন্স রাখা আছে তাই সে ওখান থেকে তার জিনিসটা সরিয়ে ফেলবে। ঠিক তখনই তার কাছে ববের ফোন আসে। সে তাকে পুলিশ স্টেশনে দেখেই বুঝে যায় যে প্যাটি সেখানে গিয়েছে এভিডেন্স সরিয়ে ফেলার জন্য, কিন্তু বব বলে এভিডেন্স সরিয়ে ফেলে কোনো লাভ হবে না, কারণ যারা সাক্ষী দিচ্ছে তারা জনের সাথে মানে ওই লোকটার সাথে তোমাকে হোটেলে চেকিং করতে দেখেছে। তো এরপর প্যাটি সেখান থেকে চলে আসে। এরপর সে বিভিন্নভাবে প্রমাণগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় সে অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলে, আর তাকে সেই হসপিটালে আনা হয় যেখানে জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরদিন যখন বব সেই হসপিটালে যায় জনকে দেখার জন্য, তখন সে দেখে প্যাটি ওই অবস্থাতেই হসপিটালের ভেতর ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে সে খুবই অবাক হয় আর তাকে তার রুমে যাওয়ার জন্য বলে, যেন জন তাকে চিনতে না পারে। এত কিছুর পরেও আমাদের দুষ্টু প্যাটি তারপরও জনের রুমে উকি দেয় এবং সে ধরাও পড়ে যায়। বব পুরো বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করে। সে পুলিশের সামনে বলে ওই দিন রাতে সে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল খেয়েছিল, তারপর সে যখন সিগারেট ধরানোর জন্য আগুন ধরিয়েছিল তখন অসতর্কতাবশত তার গায়ে আগুন লেগে যায়, আর সে ইচ্ছা করে ফাঁসানোর জন্য প্যাটির দোষ দিচ্ছে। কিন্তু তখনই জন সবাইকে অবাক করে দিয়ে ববের কথাগুলো স্বীকার করে নেয়। এরপর যখন প্যাটি সেখান থেকে চলে আসবে ঠিক তখনই সে একবার জনের সামনে যায়। সেখানে গিয়ে সে তাকে বলে, কয়েক মাস আগে আপনি যেই মোটা মেয়েটাকে মেরেছিলেন আর বুলি করেছিলেন সেই মেয়েটাই আমি মন থেকে চাই আপনি মারা যান। আর ঠিক তখনই মিরাকেলি জনের হার্ট অ্যাটাক হয় আর সে ওখানেই মারা যায়। তার মৃত্যুতে প্যাটি মনে মনে খুব শান্তি পায়। তো বন্ধুরা, এটা একটা সিরিজ হওয়ার কারণে পুরো সিজনটা এক ভিডিওতে এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে আর তোমরা যদি পরবর্তী এপিসোডগুলো দেখতে আগ্রহী হও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর পরবর্তী এপিসোডগুলোর এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আমি খুব দ্রুতই তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।